গতদিন তোমাদেরকে ডায়োড পড়িয়েছিলাম, ডায়োড। হুম। তো আচ্ছা শোনো, ওই গত ক্লাসের হচ্ছে রেকর্ডটা আমি করতে পারি নাই। ওইটা হচ্ছে কি বলে যে কোন এক কারণে মানে ডিলেট হয়ে গেছিল, কি একটা জানি হয়ে গেছিল, আমার একটা সমস্যা হয়েছিল ল্যাপটপে। হুম। তো আমি হচ্ছে আজকে ওই জিনিসটাই আবার রিপিট করব, কেমন? টেনশন নিও না। হুম। যাই হোক, তোমরা ডায়োড দেখছো? ডায়োড, এইটা হচ্ছে ডায়োড। হ্যাঁ, ডায়োডকে ডি দিয়েও প্রকাশ করা হয়। তো এইখানে এই ডায়োডের এই পোর্শনটাকে, এই যে এই যে প্লাস সাইড, এইটাকে বলা হচ্ছে অ্যানোড, আর এইটাকে বলা হচ্ছে ক্যাথোড। হুম। অ্যানোড, আর এইটাকে বলা হয় হচ্ছে কি, ক্যাথোড। কেমন? তো এখন এইখানে হচ্ছে যে কি হয়, মনে করো একটা ডায়োডকে এইভাবে সার্কিটে কানেক্ট করলা। হ্যাঁ, এখন অ্যানোডকে, অ্যানোড পাশটাকে বলা, অ্যানোড পাশটাকে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ক্যাথোডটাকে হচ্ছে মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমরা আমাকে বলো তো, এই যে ডায়োডের অ্যানোডটা, এই যে সার্কিটটা আঁকলাম এখানে, ডায়োডের অ্যানোডটা ভোল্টেজ সোর্সের কোন টার্মিনালের সাথে কানেক্টেড? প্লাস টার্মিনাল। আর ক্যাথোডটা, ক্যাথোডটা হচ্ছে ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনালের সাথে কানেক্টেড, তাই না? এইটা যদি হয়, এইটা যদি হয়, তাহলে এই সার্কিটটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই ডায়োডটা এরকম শর্টেড হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার সার্কিটটা হবে এরকম। হুম। বুঝছো? আচ্ছা। তো এখন দেখো, এই যে যখন আমার অ্যানোডের সাথে ব্যাটারির প্লাস প্রান্ত কানেক্টেড হবে এবং ক্যাথোডের সাথে ব্যাটারির মাইনাস প্রান্ত কানেক্টেড হবে, তখন হচ্ছে এইটাকে বলা হবে হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। এই এইটাকে বলা হচ্ছে, এটা ফরওয়ার্ড বায়াস আছে। কি বায়াস আছে? হ্যাঁ, এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এখন দেখো এইখানে, সাপোজ এইখানে হচ্ছে, আমি মনে করো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। কি কি দিলাম? রেজিস্ট্যান্স দিলাম। মনে করো এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত? সাপোজ 5 ওহম। হ্যাঁ, আর এখান থেকে সাপ্লাই দিচ্ছি 10 ভোল্ট। ব্যাটারির ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। তো এখন এখানে 10 ভোল্ট, আর এখানে হচ্ছে 5 ওহম। তাহলে কি হবে আমাদের? তাহলে হচ্ছে তার, তাহলে দেখো এই যে রেজিস্ট্যান্সটা, এইখানে হচ্ছে দেখো, এইখানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে এখানে শর্ট হইলো। আর রেজিস্ট্যান্সটা কিছুই হবে না, রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্সের মতোই থেকে যাবে। কথা বুঝছো? তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটা কত এটা বের করতে পারবো না? হ্যাঁ, কিভাবে বের করলাম? এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, দ্যাট মিন্স 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 ওহম সমান সমান 2 অ্যাম্পিয়ার। ওকে, মনে থাকবে? বুঝি নাই, বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন দেখো, এইখানে যদি আমার এইটা এইভাবে কানেক্টেড থাকতো ডায়োডটা,
ডায়োডটা, আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না বলো তো? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো মানে শুনতে যদি অসুবিধা হয় সাথে সাথে আমাকে বলবা যে স্যার আপনার ভয়েস কমে গেছে বা আমরা বুঝতে পারতেছি না। হুম। আচ্ছা, এখন দেখো আমি ডায়োডটাকে হচ্ছে এইভাবে যদি কানেক্ট করি, তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে ডায়োডের অ্যানোডটা ব্যাটারির কোন টার্মিনালের সাথে কানেক্টেড আছে এখন? হ্যাঁ, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড আছে। আর ডায়োডের ক্যাথোডটা বলো তো ব্যাটারি কোন টার্মিনালের সাথে কানেক্টেড? প্লাস টার্মিনালের সাথে কানেক্টেড, তাই না? হ্যাঁ, তখন হচ্ছে আমার এই সার্কিটটা হয়ে যাবে হচ্ছে ওপেন সার্কিট। হুম, এরকম ওপেন সার্কিট হয়ে যাবে। দ্যাট মিন্স এই দিক দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। এদিক দিয়ে তো কোনো কারেন্ট যাওয়ার কথা না, তাই না? ওপেন সার্কিট হয়ে গেলে এই দিক দিয়ে তো খোলা। তার মানে এইখানে কারেন্ট হয়ে যাবে I is equals to 0। এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন এইখানে এই যে আমরা এই অ্যানোডটাকে হচ্ছে ব্যাটারির মাইনাস টার্মিনালে এবং ক্যাথোডটাকে হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্টেড করলাম, এইটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস কানেকশন। এটা হচ্ছে ডায়োডটা এখানে রিভার্স বায়াসে কানেক্টেড আছে। কথা বুঝা গেছে? আচ্ছা, 1 মিনিট, আজান দিচ্ছে একটু, 1 মিনিট।
আচ্ছা, তোমরা আসো। আচ্ছা, তো এখন দেখো, এইখানে হচ্ছে কি বলে, আমি যদি এইখানে রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, সেই ড্রপটা যদি বের করতে চাই, ধরো ভি আর ড্রপ হচ্ছে, তাহলে সেটা কত বের করতে পারবা? আচ্ছা ওয়েট, এটা এরকম না, আমি এইখানে আরেকটু ইয়ে করি। মনে করো এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তারপরেও কি, তারপরে দেখো তাহলে এই সার্কিটে কি পরিবর্তনটা আসবে। ডায়োডটা তো ফরওয়ার্ড ব্যাচ, সেটা তো শর্টেড। এখন আমি যদি বলি যে এইখানের এই দুইটা জায়গায় ড্রপ বের করো, ভোল্টেজ ড্রপ, তোমরা পারবা বের করতে? হ্যাঁ, ভি ওয়ান সমান সমান কত বের করো তো। ভি ওয়ান সমান সমান কত? ভি ওয়ান সমান সমান কত বের করো। দেখো, এখানে হচ্ছে আই সমান সমান হবে হচ্ছে টোটাল যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি 10 ভোল্ট, ডিভাইডেড বাই দুইটা সিরিজ রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ 5 + 2। হুম, তাহলে কত আসে? 10/7। এইটা কি কেউ বুঝতে পারছো যে 10/7 কেন কেন লিখলাম এটা? হ্যাঁ, দুইটা রেজিস্ট্যান্স পাশাপাশি থাকলে ওই দুইটা আসলে যোগ করা যায়, বুঝছো? তো এইটা করে আমার এখানে আসতেছে কত, এখানে হচ্ছে আসতেছে হচ্ছে 1.428 অ্যাম্পিয়ার। এখন দেখো, তাহলে এই যে কারেন্টটা ফ্লো হবে সেটার মান হচ্ছে 1.428 অ্যাম্পিয়ার। তাহলে ভি ওয়ান সমান সমান হবে এই 2 ওহম গুণ এই কারেন্টটা, অর্থাৎ 1.428। কোনো রেজিস্ট্যান্সের যদি ভোল্টেজ ড্রপ বের করতে হয়, তাহলে ওই রেজিস্ট্যান্সের মান ইনটু কারেন্ট করলে আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাই, বুঝছো? আচ্ছা, তোমাদের সাথে আর আমার কয়টা ক্লাস পড়বে? দুই, দুইটা বা তিনটা না? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে এত ভোল্ট। আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আজকে খেলা টেলা আছে, আজকে তোমাদেরকে আর আটকাবো না। এই ভি টুটা বের করে দেখাও শুধু। হ্যাঁ, ভি টু সমান সমান কত আসে, এটা একটু বের করে দেখাও, দেখায় কাজ শেষ আমাদের। তোমাদের মনোযোগ নাই, আমি বুঝতে পারছি। কারণ হ্যাঁ, এই ভি টুটা কিভাবে বের করছো? ভি টু সমান সমান হচ্ছে এই আই, অর্থাৎ যে কারেন্টটা ফ্লো করতেছে আই ইন্টু কি, 5 ওহম। তাহলে আই হচ্ছে, আই কি করতেছে এটা, আই হচ্ছে 1.428 ইন্টু 5। এটা করলে কত আসে? কত আসে?
হ্যাঁ 7.14 কি অ্যাম্পিয়ার নাকি? 7.14 অ্যাম্পিয়ার। হ্যাঁ ভোল্ট ভোল্ট। তাহলে এটা একটা অ্যান্সার। তো যেটা করলাম ওইটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে না হয় ছেড়ে দেই নাকি? আচ্ছা 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 ঠিক আছে দাঁড়াও। আর আর একটা ছোট জিনিস, আচ্ছা এই রিভার্স বায়াসটা কি বুঝছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে পজিটিভটা, এইখানে হচ্ছে অ্যানোডটা যদি মাইনাস টার্মিনালে আর হচ্ছে তোমার ক্যাথোডটা যদি প্লাস টার্মিনালে কানেক্টেড থাকে তাহলে এটা হচ্ছে ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে না। এইখানে যদি একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স আমি অ্যাড করে দেই, এই রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ ড্রপ হবে? হ্যাঁ কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এখানে যদি 2 ওহম দেই তাহলে কি কারেন্টও ফ্লো হচ্ছে না, তাহলে জিরো কারেন্ট ইনটু 2, তাহলে হচ্ছে কোন নো ভোল্টেজ ড্রপ। পারবা এই টাইপের ম্যাথ থাকলে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আজকে আর তোমাদের প্যারা না দিই। হুম, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।